हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल इंडियन ब्लगार पौलमीते तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमिও खूब भालो आছি। আর আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দেখো এখন লকডাউন চলছে, এখন তো হয়তো সব জায়গায় পার্লার হয়তো খোলা নেই, বা যদি পার্লার খোলাও থাকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে আমরা পার্লারের মতো হেয়ার স্পা কিভাবে করতে পারি। তো তোমরা দেখো আমার হেয়ার কিন্তু যথেষ্ট স্মুথ এন্ড সিল্কি, দেখো তাও কিন্তু আমার হেয়ার কালার করা আছে। তো হেয়ার কালার করা সত্ত্বেও হেয়ার হতে হবে এরকম যাতে আঙুল দেবো বা চিরুনি দেবো যাতে কোনো রকম হেয়ারে কোনো লাম্পস না থাকে, তাই না? তো হেয়ার কালার করা সত্ত্বেও আমার হেয়ার এত স্মুথ আর সিল্কি, এত শাইনি কি করে, তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো আমি বাড়িতে আমি মানে দুবার মাসে বা সপ্তাহে একবার আমি হেয়ার স্পা করি, পার্লারের মতোই হেয়ার স্পা করি বা ওদের থেকে ভালোই আমি করি, ঠিক আছে? তো তোমরাও এটা করে দেখো, আশা করি তোমরা খুব বেনিফিট পাবে। যাদের খুব ড্রাই ড্যামেজ হেয়ার, যাদের স্প্লিট এন্ডের প্রবলেম আছে, যাদের চুলে একদম শাইনি ভাবটা নেই, তারা কিন্তু এটা ইউজ করো, আশা করি ভীষণ ভালো ফল পাবে। তো এটা করতে কিন্তু জাস্ট কটা সিম্পল স্টেপস আছে। আর যারা মনে করছো যে না আমি বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনবো না আর এটা কিনতে হবে বেশ পকেট ফ্রেন্ডলি, তো যারা স্কুলে যাও তাদেরকেও কিন্তু এই গরমের জন্য চুলটাকে ভালো করে ভাবে রাখতে তো হবেই, তাই না? কারণ সুন্দর চুল দেখতে কিন্তু সবার ভালো লাগে। আর আমার চুল একদম স্ট্রেট, একদমই স্ট্রেট। তো আমি কিভাবে কি করি তো তোমরা দেখে নাও। তাহলে ভিডিওটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা সেটাকে দেখতে পারবে। আর নতুন ভিডিও আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে দেরি কিসের, চলো দেখে নাও, লেটস গেট স্টার্টেড। তাহলে দেখো ফার্স্টে আমি হেয়ারটাকে খুব ভালোভাবে কোম্বিং করে নেব, কারণ স্পা করার আগে কিন্তু হেয়ারটা খুব ভালোভাবে কোম্বিং করাটা খুব দরকার। তো দেখো আমার কোম্বিং করা হয়ে গেছে। এবার আমি এই একটা কোকোনাট অয়েল নিয়েছি, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, এটা হচ্ছে প্যারাশুটের। তোমাদের কাছে যে ধরনের কোকোনাট অয়েল অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো, ঠিক আছে? এর সাথে যদি আগের দিন রাতের বেলায় কোকোনাট অয়েলটাকে অ্যাপ্লাই করে রাখো সেটাও কিন্তু ভালো হবে। কিন্তু যারা অ্যাপ্লাই করতে চাও না, যেমন আমি রাতে অ্যাপ্লাই করা একদম ভালো লাগে না, চুল চিপচিপ করে বলে, ওই জন্য আমি এখন অ্যাপ্লাই করে নেবো, ঠিক আছে? আর খুব বেশি অয়েল অ্যাপ্লাই করবো না, জাস্ট কিছুটা তেল নিয়ে এইভাবে নিয়ে জাস্ট হালকা হাতে 2 to 3 মিনিটস এটা ভালো করে ম্যাসাজ করব। তো তোমরা কিন্তু চাইলে হট অয়েলও ম্যাসাজ করতে পারো। এবার যাদের হেয়ার লেন্থ যেরকম সেই অনুযায়ী অয়েল অ্যাপ্লাই করবে। যদি আগের দিন ওভারনাইট যদি রাখতে চাও তাহলে অবশ্যই কিন্তু হট অয়েল ম্যাসাজ করবে, আর পারলে একটু ক্যাস্টর অয়েলও এর মধ্যে অ্যাড করে নেবে। আর হট অয়েল ম্যাসাজ করলে তো আমাদের হেয়ারের জন্য ভীষণই ভালো, ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো হয়। আর তোমরা কিন্তু এটা সপ্তাহে একদিনও করতে পারো বা মাসে চাইলে দুবারও করতে পারো। অয়েলটা ম্যাসাজ করে রাখার পর যদি হাতে টাইম না থাকে তাহলে হাফ অ্যান আওয়ার রাখতে পারো, আর যদি হাতে টাইম থাকে তাহলে 1 আওয়ার মতো রেখে দেবে। তো দেখো আমার হেয়ার অয়েল অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এটা আমি এখন 1 ঘন্টা রাখবো, দিয়ে তারপরে আমি ফিরে আসছি। তো 1 আওয়ার হয়ে গেছে, আমার হেয়ারটাতে খুব ভালোভাবে অয়েলটা অ্যাবজর্ব করে নিয়েছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এইবার আমি এরকম একটা
ওয়াটার নিয়ে নেব। এটা আমি লিউকম ওয়াটার নিয়েছি। তো খুব গরম জল নেওয়ার দরকার নেই, কারণ এটা আমি স্টিম করব এবার, ঠিক আছে। তো যাদের বাড়িতে স্টিমার আছে, তো আমি এরকম একটা টাওয়েল নিয়ে নিয়েছি। তো যাদের বাড়িতে স্টিমার আছে তাদের তো ভালো, কিন্তু যাদের বাড়িতে স্টিমার নেই, যেমন আমার স্টিমার নেই, সেই জন্য আমি এটা একটু গরম জল নিয়ে নিয়েছি। এবার আমি টাওয়েলটাকে এই জলটার মধ্যে ডিপ করব। এবার এটাকে খুব ভালোভাবে এক্সেস করে নিতে হবে। তো এবার এটা আমি এই টাওয়ালটাতে আমি এটা হেয়ারটাকে আমি এটা 10 মিনিটসের জন্য আমি এটা এইভাবে রেখে দেবো। তো দেখো 10 মিনিটস হয়ে গেছে। তো এবার আমি এটাকে রিমুভ করে নেব, আর এটা আমি এবার হেয়ারটাকে ওয়াশ করে নেব। তো আমি দেখো এখানে আমি মামা আর্থের শ্যাম্পু ইউজ করছি। তো তোমাদের কাছে যে শ্যাম্পু অ্যাভেলেবেল তোমরা কিন্তু সেই শ্যাম্পুটাই ইউজ করতে পারো। এটা মামা আর্থের বেবি শ্যাম্পু। তো জানোই তো বেবি শ্যাম্পু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো, আর বেবিদের প্রোডাক্টে তো সেরকম কোনো খাট থাকে না। তো তার জন্য বেবি শ্যাম্পু কিন্তু ভীষণ ভালো। তো তোমাদের কাছে যে শ্যাম্পু অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেই শ্যাম্পু ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি এবার এটাকে টাওয়ালটাকে রিমুভ করে আমি আমার হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে আসবো, দিয়ে তারপরে কি অ্যাপ্লাই করছি সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি, ঠিক আছে। তো আমি হেয়ারটা একটু ভালো করে প্যাড ড্রাই করে নিয়েছি। খুব শুকোলে কিন্তু চলবে না, ঠিক আছে, জাস্ট একটু ওয়েট থাকতে হবে। আমি শ্যাম্পু করে চলে এসেছি। দেখো আমার অলরেডি হেয়ারটা কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি প্যাকটা তৈরি করব। তো প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 টিস্পুন হ্যান্ড কার্ড, ঠিক আছে। এটা আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো এবার আমি নেব একটু হানি, একটা ডিম, আর দুটো ভিটামিন ই ইভিয়ান ক্যাপসুল। এটা ইভিয়ান 400, ঠিক আছে। এবার তোমাদের হেয়ার লেন্থ যদি বড় হয় তো তোমরা, আমি যেমন এইটুকু হেয়ার লেন্থে আমি দুটো অ্যাপ্লাই করব। তো তোমাদের হেয়ার লেন্থ বড় হলে তোমরা সেটাকে 2 to 4 অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো চলো আমি প্যাকটা বানিয়ে নিই। আমি দইটার মধ্যে এবার আমি অ্যাড করব হানি। তোমরা চাইলে কিন্তু রাইপ ব্যানানাও ইউজ করতে পারো। এটার মধ্যে দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল, এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো এই ডিমটা। এটা আমি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এটা মেশানো হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এটা হেয়ারে অ্যাপ্লাই করে নেব। হাত দিয়েই আমি অ্যাপ্লাই করব, পুরো চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি যখনই ঘরে হেয়ার স্পা করি তখন কিন্তু আমি এই প্যাকটাই ইউজ করি। আর এই প্যাকটা অ্যাপ্লাই করার পর 15 to 20 মিনিটস এটা রেখে দিতে হবে। এটা যখন লাগাবে না একটা টাওয়াল নিয়ে নেবে, কেন কি বলতো, না হলে পরে টি শার্ট নষ্ট হয়ে যাবে। তো দেখো দেখতেই পাচ্ছ আমার হেয়ারে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি এরকম একটা ক্লাচার নিয়ে আমি চুলটাকে বান করে উপর দিয়ে টাইট করে রাখবো, ঠিক আছে। তো এবার আমি 15 to 20 মিনিটস এটা আমি রেখে দেবো এইভাবেই। তোমরা চাইলে কিন্তু শাওয়ার ক্যাপও পরে নিতে পারো, তাহলে দেখো এরকম যে গলে গলে পড়ছে সেটা হবে না। তো আমি এটা 15 to 20 মিনিটস রাখার পর আমি এগেন এই মামা আর্থের শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করার পরে আমি তারপরে ফিরে আসছি। তারপরে তোমরা রেজাল্টটা তোমরা সামনেই দেখতে পাবে। তো দেখো আমি আফটার শ্যাম্পু ফিরে এসেছি, আর আমার হেয়ারটা কত শাইন করছে, দেখো একদম সুপার গ্লসি, তাই না? আমার হেয়ার এমনি একটা স্মুথ সিল্কি একটা ভাব আছে, কিন্তু এই প্যাকটা ইউজ করার পর আর এই প্রসেসটা করার পর আমার হেয়ারটা কিন্তু আরো গ্লসি হয়ে গেছে। তো তোমরা যারা বাড়িতে ভাবছো যে আমি বাইরে গিয়ে পার্লারে গিয়ে স্পা করব, তো বাইরে গিয়ে না করে তো বাড়িতে এটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভীষণ উপকার হবে, ভীষণ তোমরা বেনিফিট পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর কোনো কোয়েরিজ থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো।
ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের দিন আবার একটা নতুন ভিডিওর সাথে। টাটা।